বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। নদীর অবস্থা যে বেশি একটা ভালো আসলে তা বলবো না, কাজের কিন্তু গতিটা অনেকটাই কম, কারণ যে ধরনেরভাবে কাজ করার কথা ছিল সেভাবে হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে ময়লার স্তূপ কিন্তু এখনও কিন্তু দূর হয়নি। এলাকার মানুষ নিজেরাই কিন্তু এখানে কিন্তু পানি ফেলছে, ময়লা ফেলছে, এমনকি বাড়ির যে ময়লাগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত রাস্তায় ফেলে। প্রতিদিন সেখানে মাটি ফেলা হয় এবং প্রতিদিন সেটা চাপানো হয়, এবং তারপর আপনারা নিজের চোখেই দেখলেন যে এতক্ষণ পর্যন্ত কী পরিমাণ ময়লা যে সেখানে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। আর পাশাপাশি নদীতে তো ফেলতেছেই, এমন কচুরিপানা আবার নতুন করে একবার তো পরিষ্কার করা হয়েছে, আবার সেই কচুরিপানাও কিন্তু নদীতে কিন্তু আছে এখন অনেক আর কি। তো এইসব নিয়ে আসলে খুব একটা চিন্তার একটা বিষয় যে কাজের অগ্রগতি কত দূর। একদিকে বৃষ্টি হঠাৎ করে যদি একবার নেমে পড়ে তাহলে হয়তো বা 2-3 দিন থাকতে পারে, এবং ভারী বর্ষণ হলে তো আবার সেই আগের মতোই নদী ভরে যাবে এবং পরিষ্কার করা ভালোভাবে হবে না। এবং রাস্তার মাটি যেটা ফেলা হচ্ছে সেটাও কিন্তু ওই নদীতে যে বৃষ্টি হয়, বৃষ্টির পানি কিন্তু সেটা কিন্তু ধুয়ে কিন্তু আবার কিন্তু সেই নদীতেই কিন্তু যেতে পারে আর কি। তো এখন কিন্তু আসলে একটা ভয় বা সংখ্যার মধ্যে চলছে কাজটা আর কি। তো কাজে কিন্তু আসলে বাজেট বাড়ানো গেলে, লোকবল আরও নেওয়া গেলে হয়তো বা কাজটা আর একটু ভালো হতো, সুন্দর হতো, এবং সেখানে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব সহি সালামতে হয়ে যেত। কিন্তু এখন যে গতি চলতেছে কাজের, এই অল্প সংখ্যক লোক দিয়ে এটা কিন্তু করা কিন্তু খুব একটা কষ্টকর হয়ে পড়েছে আর কি। আর দেখেন আপনারা যে পাইপ দিয়ে কিন্তু এখনও ময়লা ফেলতেছে মানুষ নদীতে, এমনকি বাড়িঘরের যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু ফেলতেছে আর কি। তো বলার মতো কিছু নাই, আসলে এখানে নিজেরাই নিজেদের ক্ষতিটা করতেছে, কিন্তু কেউ একবার চিন্তা করে না যে আসলে এটা করা যে কতটা ক্ষতি করে এবং কতটা যে অন্যায় আর কি। তো আপনারা যারা এতদিন আসলে সাপোর্ট দিয়ে গেছেন অবশ্যই এবার আমাকে একটু সাপোর্ট দেন, কারণ আমার চ্যানেলে আপনারা একটু কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন, কারণ আমার চ্যানেলে ইদানিং একটু ভিউটা একটু কম হচ্ছে। তো এই যে দেখেন ময়লা ফেলে মানুষ কীরকম একবারে নোংরা করে রেখেছে আর কি বাড়িঘরের ময়লা, এবং পাইপ দিয়ে নদীতে আবার সেই ময়লা পানিও ফেলতেছে। তো কাউকে কিছু বলা হচ্ছে না, পাইপ দেখেন অনেক জায়গাতে অনেকগুলি লাগানো আছে, এবং সেসব পাইপ দিয়ে কিন্তু আসলে ময়লা কিন্তু ফেলে কিন্তু নদীর অবস্থা আবার সেই চৌচির। তো একটু সচেতন বা কয়েকটা মাস একটু ইয়ে করলে, মানে তারা একটু নিজেরা যদি একটু সাবধান বা সচেতন থাকতো তাহলে কিন্তু কাজটা কিন্তু এরকম কিন্তু হতো না কিন্তু। তো এখন আপনারা যেভাবে দেখতেছেন আসলে ডিলেরভাবে কাজ চলতেছে, কিন্তু এই কাজে কিন্তু গতিটা খুব একটা কম। আর ময়লা তো ফেলতেছে, আসলে কয়েকটা মাস এখানে নদীর কাজটা শেষ হয়ে গেলে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু তাদেরকে ময়লা ফেলার জন্য, বাড়ির নোংরা পানি ফেলার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিবেন বলেছে। উনি কিন্তু সেটা কিন্তু আসলে ঘোষণা দেননি, উনি আবার বলেছিল আনঅফিসিয়ালি যে এটা আসলে উনি আসলে করে দেবে, সেই ব্যবস্থা তাদের করবে যেন নদী যেন নোংরা না হয়, কিন্তু তারপরও তারা কিন্তু ফেলতেছে আর কি। তো এখানে তাদেরকে আসলে কথা শোনানো গেল না। আর এই যে রাস্তাটা যেটা, এটা কিন্তু ওয়ার্কওয়ের রাস্তা, এটা কিন্তু আপনার খুব বড় হবে এবং সুন্দর একটা জায়গা হবে, এবং এখানে কিন্তু আপনার সিএনজি স্ট্যান্ডের কিন্তু একটা পাশ হবে, এবং ওই পাশে কিন্তু সিএনজি স্ট্যান্ড হবে। আর এই পাশে কিন্তু আপনার রাস্তার কিন্তু আপনার একটা বড় একটা ওয়ার্কওয়ে হবে, যেখানে আপনার এই ওয়ার্কওয়েতে মানুষ হাঁটা চলাফেরা করতে পারবে স্বাচ্ছন্দ্যে আর কি। রাস্তা অনেক বড় এবং খুব সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে। তো এই রাস্তাটা আসলে অনেক ব্যয়বহুল হবে, এবং সেখানে ল্যাম্পপোস্ট হবে, পাশাপাশি এটা কিন্তু একটা পার্কের মতো হবে। তো আপনারা আসলে এতদিন যেভাবে আপনারা দেখে এসেছেন, কিন্তু কাজের গতি থাকলে বা লোকবল থাকলে, বাজার থাকলে সেটা হতো, কিন্তু সরকারি বাজার তো কোনো বাজার এখানে নেই, সেই কারণে কিন্তু একটু ঝামেলা হচ্ছে আর কি। তো আপনারা দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাই যেন আপনাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে, এবং যারা আসলে কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতেছে বা নিজেদের স্বভাব এখনও পরিবর্তন করতে পারে না, এটা তাদের ব্যক্তিগত দোষ, তাদের নিজস্ব দোষ আর কি। সেটা আমি বলবো সেখানে আসলে এসব মানুষদেরকে আসলে আমাদের আসলে শিক্ষা দেওয়া উচিত ছিল। যাই হোক, আর এখানে যে ময়লাগুলি দেখতেছেন এখানে কিন্তু আপনার এগুলি কিন্তু তুলে নেওয়া হবে, অন্যত্র সরিয়ে ফেলা হবে, এবং এসব ফেলার পর কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু এটা থাকবে না। এখানে মাটি ফেলে সুন্দর করে ভরাট করে একটা স্ট্যান্ডের মতো করে সুন্দর একটা পরিবেশ দেওয়া হবে, এবং মানুষজন এখানে যেন দাঁড়াতে পারে, এবং এবং শৃঙ্খলভাবে সবাই যেন আসলে একটা শৃঙ্খলার মধ্যে যেন থাকতে পারে। আর বিশেষ করে কি, নদীর ওপাশটায় যে ওয়াকওয়েটা হবে এটা কিন্তু আপনার একটু বড়ই হবে, এবং কাজ কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলছে। আপনারা ওই দিন দেখলেন ওই ভিডিওতে আর কি যে সিএনজি স্ট্যান্ডের কাজ কিন্তু অলরেডি কিন্তু চলমান, আর সেই কাজটা কিন্তু হবে কিন্তু আধুনিক একটা সিএনজি স্ট্যান্ড হবে, এবং এই সিএনজি স্টেশনটা কিন্তু আপনার এমন একটা সিএনজি স্টেশন হবে যেটা আপনার সিলেটের ভেতরে একটা উদাহরণ হয়ে থাকবে আর কি। এবং সেখানে কিন্তু আপনার ভাড়া বেশি নেওয়া হবে না, এবং সবাইকে কিন্তু আমরা পার্কিংয়ের একটা ব্যবস্থা করবো, এবং সুশৃঙ্খলভাবে সবাই যেন পার্কিং করতে পারে আর কি। আর এই ময়লাগুলো তুলে অন্যত্র ফেলে দেওয়া হবে, কারণ এগুলো আপনার শু করছে সেখানে। তো এগুলো খুব শীঘ্রই আসলে এইসব ময়লা আপনারা দেখবেন না, খুব শীঘ্রই এগুলো কিন্তু এখান থেকে কিন্তু চলে যাবে আর কি। তো এখন যে ময়লাগুলি দেখছেন না, এগুলো আসলে কি অনেক দিনের জমানো ময়লা, তবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার বেকো দিয়ে বা ওই ট্রাক্টর দিয়ে কিন্তু দূরে কিন্তু ফেলে দেওয়া হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই দোয়া করুন ব্যারিস্টার সুমনের জন্য। আসসালামু আলাইকুম।